ও বন্ধু, নবীর সামনে পাগলটা চোখের পানি ফালাইয়া কান্দে। আমরা তো এমন কপাল পোড়া হইয়া গেছি, নবীরে দেখাও চোখের পানি ফালাইয়া কান্দতে পারলাম না, নবীরে দেখাও পিছনের মধ্যে নামাজ পড়তে পারলাম না, নবীর শুনে আমরা জিহাদ করতে পারলাম না। ওই সাহাবীটা নবীরে দেখাও কান্দে। আমার নবী ডাক দিয়া বলে, পাগল তুমি কেন কান্দো? ওই পাগলা ডাক দিয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি কেন কান্দি জানেননি? কই আমারে আল্লাহ নামাজ ফরজ করেছে, আমি নামাজ পড়ি, রোজা ফরজ করেছে, আমি রোজা রাখি, হজ ফরজ করেছে, আমি হজ করেছি, আমি আপনার পিছনে জিহাদ করি। ও নবী 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 গো, কিন্তু আমার একটা কাজ করতে পারতেছি না। আমার আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছেন বিয়ে করার জন্য, টাকা পয়সা না থাকলেও দেহের সামর্থ্য আছে গো নবী, কিন্তু আমি যেখানের মধ্যে যাই আমারে কেউ বিয়ে করে নাও। আমার চেহারাটা শীতলা দেখা মেয়ে আমার পছন্দ হয়, কিন্তু মেয়ে আমারে পছন্দ করে না। কই কেন? কই আমি হইলাম কালো, আমার চেহারার মধ্যে শীতলা দাগের অভাব নাই। আজ থেকে প্রায় 20 বছর আগে যখন বসন্ত হইতো গালের মধ্যে টুকরা টুকরা দাগ পড়ে যেত, এখন এটার নাম দিছে ফক্স, ওষুধ দিলে ভালো হইয়া যায়। কিন্তু আগে কিন্তু বসন্ত হইলে মানুষ মারাও গেছে, কলেরা হইলে মানুষ মারা গেছে। যুবক, অত্যাধুনিকের ছোঁয়ায় এখন অনেক ওষুধ বের হয়ে গেছে। এই জন্য আমার নবীরে ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার চেহারার কারণে আমি বিয়ে করতে পারি না, আপনার বিধানটা আমি রক্ষা করতে পারতেছি না, হাসরের ময়দানে আমার আসামি হয়ে যাব কিনা। এই লোকটা কোনোদিন কামের পাগল ছিল না, এই লোকটা ছিল সত্যিকার অর্থে প্রেমের পাগল। প্রেম আর কাম এক জিনিস না, প্রেম সাগর আর কাম সাগর এক জিনিস না রে। কাম সাগরের দ্বারা মানুষের জীবন ধ্বংস হইয়া যায়, আর প্রেম সাগরের দ্বারা মধ্য কালা ছড়া বইয়া থেকে মদিনাওয়ালার দিদার হয়ে যায়। হইতে পারে কি পারে না? আমার নবী আপনার নবী ডাক দিয়ে কই কেন? কই আপনি আমার চেহারাটা পছন্দ করে না। এবার আমার নবী আমার নবীর হাতের মধ্যে একটা কাগজ নিলেন, কাগজের মধ্যে কি জানে আমার নবী লেখলেন। লেখা কাগজটারে এইভাবে বন্ধ করলেন, বন্ধ কইরা আমার নবী সাহাবীর হাতের মধ্যে দিলেন। দিয়া ডাক দিয়া বলে, সাহাবী গো, ও সাহাবী, এই কাগজটা তুমি এমন জায়গায় মুখের কাছে নিয়ে যাইবা, যার কাছে নিয়ে যাইবা সে ওই এলাকার সবচেয়ে বড় লোক। এই লোকের কাছে নিয়ে কাগজটা হাতের মধ্যে দিবা। এই কাগজটা পইরা কি উত্তর দেয় আমি নবীর কাছে আইসা জানাইবা। এবার সাহাবী কয়, আমি কইলাম কেন? নবী কাগজ দিল কেন জানে আল্লাহই জানে। এই কাগজটা লইয়া নবীর হুকুম তামিল করতে যাইয়া দৌড়াইয়া ওই বড় লোকের বাড়িতে চলে গেছে। যাওয়ার পরে কাগজটা হাতের মধ্যে নিয়েছে, কাগজটা নিয়ে সুন্দর করে কাগজটা খুলছে। খোলার পরে দেখতেছেন আমার নবীর হাত মোবারকের লেখা। আজকে বহুত বক্তা বেরিয়েছে, তারা বলে নবী নাকি লিখতে জানতেন না, পড়তে জানতেন না। এমন কিছু মডারেটর বক্তা সমাজে আসে না নাই, যারা মুখে যা আসে তাই বলে রে। বন্ধু, আমার নবী কাগজের মধ্যে দেখতেছে, নবীর কাগজটা যখন বাদশার কাছে নিয়ে গেল, বাদশা দেখতেছেন উপরে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, আর নিচে লেখা আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পত্র বাহকের কাছে আপনার একমাত্র মেয়েকে বিয়ের প্রস্তাব করছি, ইতি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই চিঠিটার দাম কম না বেশি? বন্ধু, আমার সমাজও দেখবেন বাবার গুণে মেয়েটারে তুইল্লা লইয়া জায়গা, টাইন্না লইয়া জায়গা, বংশের গুণে মেয়েটারে টাইন্না লইয়া জায়গা। পরিচয় এমন একটা জিনিস রে, আবার আত্মীয়তার সম্পর্কের কারণে বিয়ে হয়ে যায়, সম্পর্ক হয়ে যায়। এবার ওই লোকটা চিঠিটা পড়লেন, আর একবার চিঠির দিকে তাকায়, আরেকবার ওই ছেলেটার চেহারার দিকে তাকায়। পত্র বাহকের কাছে আপনার একমাত্র মেয়েকে বিয়ের প্রস্তাব করলাম, ইতি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবার একবার
চিঠির দিকে তাকায়, আরেকবার ছেলের দিকে তাকায়। এবার চিঠিটা পইরা বাদশা কয়, না 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 না, এটা কোনোভাবেই হতে পারে না, তোমার সঙ্গে আমার মেয়ে যায় না, তুমি নবীজির যাইয়া বলবা আমি রাজি না। এই কথা বলার পর হু হু কইরা ছেলেটা কান্না শুরু করলো। এই চোখের পানি আপনি হইলে ব্যাখ্যা দিতেন, মনে হয় ছেলেটা মেয়েরে বিয়ে করতে পারে না, এদিকে কাঁদছে। না না, আশেকের পাতায় এই কথা শোভা পায় না। তার কথা হলো, আমার নবীর কথাটা কেমনে অমান্য করলো, নবী যদি শুনে নবীর কথা অমান্য করছে তার জীবন তো ধ্বংস হয়ে যাবে। এই জন্য চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছে। ও যুবক, ও মধ্যকানা ছোড়ার বাবা, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন যখন বাড়ির মধ্যে ছিল, এই দিক দিয়ে মেয়ের বাবা ছেলেটারে বিদায় করে দিয়েছে গো। যেই মাত্র বিদায় কইরা দিছে, এবার দৌড়ায় নবীর দিকে যাইতেছে, আর ভিতর থেকে মেয়েটা বেরিয়ে আইছে। আইসা ডাক দিয়ে, আব্বা, দেখছিলাম একটা ছেলে বড় আনন্দের সাথে বাড়ির মধ্যে আসছে, এখন দেখলাম যাওয়ার সময় ওই ছেলেটা চোখের পানি ফালাইয়া ফালাইয়া যাইতেছে, তার কারণটা কি? ও বাবা, এই দরবারে চোখের পানি নিয়ে আসতে অনেক দেখেছি, আপনি এত মানবিক মানুষ, মানবিক যোদ্ধা, আপনার কাছে এসে কেউ হাসি ছাড়া যায় নাই। আজকে দেখলাম ছেলেটা হাইসা হাইসা আসলো, যাওয়ার সময় কান্না করে গেল, কারণটা কি? এবার ডাক দিয়ে বলে, মা, তুমিও শুনলে আশ্চর্য হইয়া যাইবা, এই ছেলেটার মুখের মধ্যে দাগ, এই ছেলেটা বড় কালো, এই ছেলেটার টাকা পয়সা নাই। নবী একটা কি করছে জানোনি? কই কাগজের মধ্যে লিখা দিয়েছে, দেখো কি লেখছে, কই বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম, পত্র বাহকের কাছে আপনার একমাত্র মেয়েকে বিয়ে দেওয়ার প্রস্তাব করছি, ইতি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার পরে মেয়ে কয়, বাবা, আপনি ছেলেটারে কি বলছেন? ও মা, আমি যা বলার বলছি। কয়, না বাবা, বলেন কি বলেছেন? কয়, আমি মেয়েটাকে বলছি, ছেলেটারে কি বলছি জানোনি? তুমি আমার একমাত্র মেয়ে, তোমার সুন্দর চেহারা এই মদিনার অলিতে গলিতে কত মানুষ, বড় বড় লোকেরা বিয়ের প্রস্তাব দিছে, আমি বিয়ের প্রস্তাবে রাজি হই নাই। আর যেই ছেলেটাকে নবী পাঠাইছে তার চেহারাটার মধ্যে শুধুমাত্র কালো কালো দাগ, রংটা হলো কালো, আর গলার গালের মধ্যে শুধুমাত্র দাগ আর দাগ, এই জন্য আমি তারে না করছি। ও মা, তুমি বলো না, তুমি আমার একমাত্র মেয়ে, তোমার যদি আমি এই ছেলের সঙ্গে বিয়া দেই, আমি মুখ দেখাইতে পারবো নি, তুমি একটা বার বলো না, তোমার সঙ্গে কি এই ছেলেটা যায়? মেয়েটা ডাক দিয়ে কয়, বাবা, যাই। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। না 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 মা, আত্মঘাতী সিদ্ধান্ত নিও না, আবেগে সিদ্ধান্ত নিও না, এই ছেলের সঙ্গে তোমার যায় না। কয়, না বাবা, আমার যায়। কয়, না, যায় না, ছেলেটা হলো কালো, তুমি হলো অপূর্ব সুন্দরী, আর ছেলেটা হলো গরিব, তোমার বাবা হলো ধনী, তুমি অনেক ধনী। এবার মেয়েটা ডাক দিকে, বাবা, সুন্দর আর কালো বুঝি না, আমার মতো সৌভাগ্যবতী আর কে আছে গো, যার বিয়ের প্রস্তাবকারী রহমাতুল লিল আলামিনের রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, বলো না, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি কালাছড়াবাসী, আরো শুনবানি কমলগঞ্জবাসী, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম,
বলো না, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, রহমতে আলম সাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বলো না, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। চিনো জানো উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। আল্লাহু আকবার কোন কেন? আরে উস্তুনে হান নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে কাঁদিতে রহে, হতবাক হইল যত সাহাবায়ে কেরাম বলো না, হতবাক হইল যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম সাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। আপনাদের একটু মজার খবর আছে, সামনে গেলে বুঝবেন। নবী বলছেন জানের চাইতে আমার বেশি ভালোবাসা লাগবে। বিষয় হলো শানে রিসালাত। এবার মেয়েটা ডাক দিয়ে কি, বাবা আমার মতো এমন সৌভাগ্যবতী কে আছে গো, যার বিয়ের প্রস্তাবকারী রহমাতুল লিল। ও বাবা দৌড়াইয়া যান, ছেলেটা যদি নবীর কাছে যায় বলে আপনি রাজি না, নবী যদি দুইটা হাত তুলে ফেলা আপনার জীবন শেষ হয়ে যাইব, তাড়াতাড়ি ওই নবীর দরবারে চলে যান। ছেলেটা যাইতেছে এই দিক দিয়া, মেয়ের বাবাও দৌড়াইয়া নবীর কাছে গেছে, যাইয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি বড় ভুল কইরা বলাইছি, আমি মেয়েটারে বিয়ে দেওয়ার কথা আমি না করছি। ও নবী গো, মেয়েরও তো একটা মতামত আছে, এই মেয়ে বলছে ছেলেটার সঙ্গে বিয়ে বসবে। এবার মেয়েটার কথা শুই না আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরে ও সালাবা, তুমি যে গিয়েছো খবর কি আনছো? এবার দেখে মেয়ের বাবা দাঁড়ায় রইছে। এবার মেয়ের বাবা বলে, নবী গো আমি রাজি, আমার মেয়েটাও রাজি। এবার নবী আমার ছেলেটারে ডাক দিয়ে কয়, সালাবা রে ও সালাবা, তুমি যে মেয়েটারে বিয়ে করবা তার টাকা পয়সার অভাব নাই, তার সম্পদের অভাব নাই, রূপের অভাব নাই, তুমি মেয়েটারে কি বরণ পোষণ দিবা? বিয়ের বাজারে টাকা আসেনি, মোহরানা টাকা আসেনি। নবী গো নবী গো, জিহাদ করতে করতে সব সম্পদ ব্যয় কইরা ফেলাইছি, শুধুমাত্র গেঞ্জিটা আর লুঙ্গিটা সারা কিছুই নাই। ও পোলাপান চামড়া সুন্দর দেইকা পাগল হয় না, নবীর গুণ আছে কিনা, চরিত্রের গুণ আছে কিনা, বংশের গুণ আছে কিনা, এইটা দেখে বিয়ে করবা। গরিব হইছে বলে ঘর দিকা তারে তুমি অপছন্দ করো না, ছোট ঘর দিকা কোনো মেয়েরে অপছন্দ করো না। আরে ঘর তুলতে মাত্র 1 মাস লাগে, আল্লাহ দিলে বছরের ভিতরে আবার 3 তলা বিল্ডিং তুলতে পারে। কথা কোন ঠিক কিনা? সব চাইতে বড় কথা হলো মানুষ। আরে কথা কন না কেন, কথা কন না কেন? সে গরিব হোক কালো হোক, আল্লাহ কয়ে বান্দার চেহারাটারে আমি আল্লাহ যেমন চাইছি এমন বানাইছি। একটা কথা বলে, জাতের মাইয়া কালা ভালো, নদীর পানি ঘোলা ভালো, এই বিষয়গুলো আমরা দেখি না। আরে বাবা একটা বার তাকায়া দেখো, বহু সেলিব্রিটি নায়িকাগুলো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা বিয়ের পিড়িতে বসতেছে। কারণটা কি? বোঝা গেল চেহারা সংসার আটকাই না, সংসারে আটকাই মাইয়া এবং ছেলের সংসার আটকাই মায়া আর মমতাই। কথা কোন ঠিক কিনা? অহংকার মানুষকে শেষ করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? লা তামশি ফিল আরদি মারহা, অহংকার করে তোমরা চলিও না। এবার আমার নবী আপনার নবী বলেন কি দিবা? ঠুস কইরা এবার সাহাবীরা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ আমরা আসি না, টাকা কোনো ব্যাপারই না। এই সমাজে কোনো মেয়ে যদি বিয়ে না হয় অর্থের অভাবে, পাউডার দিরা কয়া যায়
রাতের বেলা গোপনে 4-5টা ফুলাফান মনে মনে কইবেন এই এমুকের মেয়েটার বিয়ে আর এই কালকারে এমুকের মেয়ের বিয়ে ঠিক হয়েছে রে 3 দিন পরে একটা কাজ করে মেয়েটার বাবা তো গরিব আমরা 10টা দুস্থ মিল্লা আমরা কিছু টাকা পয়সা তুলি টাকা পয়সা উঠাইয়া আমরা গায়ে হলুদের আগেই তার আব্বা আম্মার কাছে গোপনে যায় টাকাটা দিয়ামু যেন তার মেয়েটা না জানে, মেয়েটা জানলে কিন্তু শরমাইব, একটু ছোট ছোট নিজেরে লাগবো। এই জন্য উমরের মতন, উমরে ফারুক আজমের মতন রাতের অন্ধকারে আপনি যাইয়া মেয়ের বাবার কাছে টাকাটা দিয়া দিবেন, দেখবেন রে বাবা আল্লাহর আরশটা হাসতে থাকে। সুবহানাল্লাহ। জান নাই সে বুঝে, জান নাই এইভাবে নিয়ে দিবেন। এবার সাহাবারা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ সাহালাবার কিছু নাই, আমরা তো আছি, আমরা সবাই মিল্লা দিলে সাহালাবার টাকা হয়ে যাবে। জোরে কর না সুবহানাল্লাহ। গণাগান আয় হায়, এই ইসলামের ইতিহাসের প্রথম যুগে দেখবেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মরুভূমির বালুর মধ্যে রশি লাগায় টানতেছিল, সিদ্দিক একবার দৌড়ায় বলছে আমার ভাইরে মারিস না, আমার ভাইকে টাকা দিয়ে আমি ছুটাই নিয়ে যাবো। টাকা দাও, টাকা নাই, আমার কাছে চাদর আছে, একদম পার্সোনাল ব্যক্তিগত সুন্দর একটা চাদর বিলাইয়া দিয়া হযরত বেলালকে আজাদ করে নিয়ে গেছে। আর আমরা মুসলমান একজন আরেকজনের বিপদে পড়লে হাতে তালি দে, আরে হোক না ফিলিস্তিন দূরে, আমরা যাইতাম পারি না, অসুবিধা নাই, কিন্তু আমি তো বিশ্বাস করি হোক ফিলিস্তিন দূরে, এই মধ্য কালাছড়ার থেকে যদি তাহাজ্জুদ নামাজের টাইমে যদি আল্লাহরে বলি আল্লাহ তোমার খানায় কাবা ভাঙতে আসছিল আব্রাহার হস্তি বাহিনী, তুমি আবাবিল পাখা পাঠাইয়া ও আসসালা আলাইহিম তয়রান আবাবিল, তুমি আবাবিল পাখি পাঠিয়ে যেমন করে খানায় কাবা রক্ষা করেছো, ঠিক এভাবেই মুসলমানদের প্রথম কিবলা ওই ফিলিস্তিনের মুসলমানদের প্রথম কিবলা ওই ইসরায়েলের আগ্রাসন ইহুদিদের হাত থেকে ওই মসজিদকে তুমি রক্ষা করো। আসমানি প্রোটেকশন দিয়ে চোখের পানি ফায়া যদি কানতাম পারি, এই চোখের দুইটা পানি ইসরায়েলের গুন্ডা বাহিনীর জন্য ক্ষেপণাস্ত্র হয়ে যাবে। গাজা জ্বালাইছে না মিলিয়ন মিলিয়ন খরচ কইরা, এখন বিনা খরচে আমেরিকা লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়ায় জ্বলতে জ্বলতে দাবানলে খোদাই গজবে কোটি কোটি বিলিয়ন মিলিয়ন ডলার মাটির সঙ্গে মিশে গেছে। আল্লাহর ধরা কি নরম। আবার দুধের স্বর চিনেননি, দই চিনেননি, দই হয় কিসের থেকে, মাখন হয় কিসের থেকে? দুধের দাম আর মাখনের দাম কি এক দাম নাকি? কথা কয় না কিনলে গেরে, মাখনের দাম আর দইয়ের দাম কি একজন? না 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 না, ও যুবক, জন্ম সবারই হয়, ঠিক এমন ভাবে প্রত্যেকটা মানুষ তার কর্মের কারণে দামি হয়। কথা বলেন ঠিক কিনা? দুধ থেকে মাখন হয়, দুধ থেকে দই হয়, দয়ের দাম যেমন মাখনের দাম তেমন, মাখনের দাম যেমন দুধের দাম তেমন। একটা কথা মনে রাখবেন, মানুষের জন্ম সবার জন্ম, কিন্তু জন্মটা শুরুটা যেভাবে হয়েছে, কিন্তু প্রত্যেকটা মানুষ তার কর্মগুণে মানুষের দাম বাড়ে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমার যুবক, এই জন্য যুবক রে, জন্ম যেখানে হোক না কেন, কর্মটা যদি ভালো হয়, বড় লোকের ঘরে যেমন আজরাইল ঢুকবে, মধ্য কালাচোরা গরিবের ঘরেও আজরাইল আসবে। গরিবের ঘরে যেমনে আসবে, রাস্তাঘাটের মধ্যেও সেই আজরাইলে আসবে রে বাবা। কেন তাহিরি নবী নবী করে রে বাজান? ও বন্ধু, আমাদের সমাজের মধ্যে একটা কালচার আছে, বড় অবদ অভ্যাস। দেখবেন মানুষ যখন মরণের ঘাটে চলে যায়, মানুষের কানের কাছে আইসাকে দেখোস না তোর চাচা আইছে, দেখোস না তোর দাদা আইছে, ওই সময় দুনিয়ার কোনো পরিচয় দিবেন না। যদি পারেন মুমূর্ষু অবস্থায় কানের কাছে মুখটা লাগায় কালিমার তালকিন দিবেন। কথা কি সঠিক বলতেছি নাকি? কালিমার তালকিন দিবেন। এই তালকিনটা যদি কানের মধ্যে ক্যাচ করে ফেলে, জবান দিয়া তার কালিমা পড়ে পড়ে তার মরণ হতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, ও মধ্যকালা ছড়ার বন্ধু, ও পর্দার মা, দুনিয়ার তামসা বন্ধ হয়েছে নি গো মা। ওয়াশটা যদি বেশি লম্বা হয়ে যায় মনে কষ্ট নিয়েন না। কষ্ট হইব আপনাদের, একটু সামনে গেলে কষ্ট হইব আপনাদের। বলেন আজকে আমার গায়ের মধ্যে শীতের জামা আছে না নাই? 3টা মাত্র কাপড় দিয়া যে মা ডারে কবরে ফালাই দিয়ে এলা। বাবুল মিয়া যে কইল, বাবুল মিয়া না, বাবুল মিয়া যে কইল আমার আম্মা দুনিয়াতে
5টা কাপড় পাতলা কাপড় দিয়ে কবরে ফালাই দিয়েছে। আমি আমার বাপরে 3টা কাপড় পরাইয়া কবরে ফালাই দিয়েছি। দুনিয়ার কত মানুষের খবর পাওয়া যায়, কিন্তু আপন জনের খবর নেওয়া যায় না রে বাবা। আপন জনদের খবর নেওয়ার সুযোগ নাই। আপনারা তো ভাবতেছেন তাড়াতাড়ি না না, এখানে পিছনে কথা বলার অসুবিধা নেই, এখানে কথা বলে রেকর্ডে আসবে, আমার প্রবলেম হবে, এই হলো সমস্যা। কষ্ট হচ্ছে আপনাদের। আমার ওয়াজের ধারাবাহিকতাকে বুঝতে পারতেছেন আপনারা? একটু জবানটা খুললে কন্ত দেখি, কবর ভিতরে কি এমপি সাহেব যাবে, মন্ত্রী যাবে, সাথে কেউ যাবে, তাহিরি যাবে, কেউ যাবে না। যাবে কে? রাহমাতুল্লিল, মানে রহমাতুল্লিল। নবী থাকার ক্ষমতা আছে না নাই? আরো যদি আছে না নাই? दुनिया के लिए आखिरत बर्बाद ना करो, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया করে আখিরাতকে বরবাদ করা যাবে না। দুনিয়ার কোন মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহকে বেজার করা যাবে না। এই জন্য সুন্নিরা কখনো চেয়ারের কাছে, ক্ষমতার কাছে, টাকার কাছে, ডলারের কাছে ঈমান বিক্রি করে না। আমরা নবী নিয়ে থাকবো, নবী নিয়ে পড়বো। কষ্ট হচ্ছে আপনাদের? কবরে কয়টা প্রশ্ন করা হবে? কথা কয় না কা? আরে কয়টা প্রশ্ন করা হবে? 3টা প্রশ্নের ভিতরে নবী সম্পর্কে প্রশ্ন আছে না নাই? তো নবী আমরার মতো ঈমান থাকবো? থাকবে না। এই জন্য মরণের কালে কানের কাছে আইসা কালিমার তালকিন দিবেন। এমনও হতে পারে কালিমার তালকিনের কারণে রে বাবা আমার আল্লাহ রাব্বুল আলামিন আর মরণের কালে নবীর দিদার নসিব করে দিতে পারে। আমার নবী বলে, উম্মত, মরণের পর যার চেহারার মধ্যে দেখবা কপালটা গামতেছে। কি গামতেছে? কপালটা গামতেছে। মনে রাখবা তার মরণটা আমি নবীর কালিমা পড়তে পড়তে তার মরণ হয়েছে। এই জন্য আমার যুবক ভাইরা পায়ের মধ্যে হাত দিয়ে বলি, বিষয় দিছে শানের রিসালাত। বিষয় দিছে কি? শানের রিসালাত। বলে নাই, খলিফাতুল্লাহ বলে নাই, সফিউল্লাহ বলে নাই, ইব্রাহিম খলিলুল্লাহ বলে নাই, রুহুল্লাহ বলে নাই। আমার নবীর আমার আল্লাহ হাবিবুল্লাহ বলেছেন। হাবিবুল্লাহ কারে কো জানেননি? ও বন্ধু রে, বন্ধু বন্ধু, হাবিবুল্লাহ হলো তিনি যার সন্তুষ্টি স্বয়ং আল্লাহ নিজে কামনা করে। নবী কান্দে উম্মতের লাইগা, আর আমার আল্লাহ নবীর সম্মানকে বুলন্দ করে দেয়। এই জন্য যুবক, আমার নবী ছাড়া কোনো উপায় নাই। আজকে 1500 বছর পরে মধ্যকালা ছড়া কেমনে মাহফিলে দৌড়ে দৌড়ে আসলেন, গাড়ি ভাড়া দিয়া দিয়ে আসলেন। শীতের দিন ভালো করে ঘুমাইতে পারেন নাই, রাতের খাবারও খাইতে পারেন নাই। 1500 বছর আগে এই মৌলভীবাজার জেলার অন্তর্গত কমলগঞ্জ উপজেলাধীন মধ্যকালা চড়ার জমিনে হাজার হাজার মানুষ, প্যান্ডেলে জায়গা নাই, অসংখ্য মানুষ আপনারা দাঁড়ায় রয়েছেন। একটা মাত্র কারণ রে, আমরা তো নবীরে কোনোদিন দেখি নাই, নবীর পিছনে নামাজ পড়ি নাই, নবীর সঙ্গে সেহরি খাই নাই, নবীর সঙ্গে ইফতার করি নাই, নবীর সঙ্গে জিহাদে যাই নাই, নবীর সঙ্গে কোনোদিন রাস্তায় হাঁটি নাই। 1500 বছর পরে নবীর কথা শুনবার লাগা কেমনে আপনারা আইসা গেছেন? এর দ্বারাই তো প্রমাণ হইয়া যায় ওই উহুদের জমিনে বিয়াদবরা নবীরে পাথর মারছিল। আমরা মধ্যকালা চড়ার পাগলগুলা যদি সেই ময়দানে থাকতাম, ওই পাথরের বরাবর আমরা বুকটা পাইতা দিতাম, নবীর বদন মুবারকে একটা পাথরের আঘাত লাগতে দিতাম না। আরে জোরে জোরে কনা ঠিক কিনা? এই জন্য যুবক, আপনাদের কথাই বলছে আমার নবী, এমন একটা সময় আসবে আমার উম্মত আমার দেখবে না, কিন্তু আমার নাম শুনে তারা পাগল হয়ে যাবে। হাসরের ময়দানে আমার আল্লাহ তাদের সম্মান অনেক বাড়াইয়া দিবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, কি দি ওয়াজ বুঝাইতাম, এই পৃথিবীটা বড় নিষ্ঠুর পৃথিবী। এখন অসুস্থ হইয়া দেখেন, 2-4 দিন মানুষ আপনার খবর লইব, 5 দিন
দিন মাথায় আপনার খবর নিবে না। এখন একটু বিপদে পড়া দেখেন, 2 দিন খবর নিব কিন্তু কেউ টাকা পয়সা দিয়ে সহযোগিতা করবে না। আপনি একটু মারা যাওয়ার বিছানার ঘাটের মধ্যে পড়ে থাকেন, দেখবেন সব মানুষ তার ভাগ নিবে, কিন্তু মরণের কষ্টের ভাগ পৃথিবীর কেউ নেয় না। ঠিক এমন ভাবে কবরের কষ্টের ভাগও পৃথিবীর কেউ নেয় না। আপনি আজকে মারা যান, দেখবেন আপনার সন্তানরা আপনার সম্পত্তির ভাগ নেওয়ার জন্য পাগল হয়ে যাবে, কিন্তু আপনার কবরের পারে যায় সপ্তাহে একদিন দাঁড়ায় জিয়ারত করবে না। হে পৃথিবীর মানুষ বড় নিষ্ঠুর। এই জন্য আমার ফাইনাল কথা হলো, এই পৃথিবীর কেউ কাহারও নয়। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। তুমি যদি আল্লাহর হয়ে যাও তো সারা পৃথিবী তোমার গোলাম হয়ে যাবে। অল বডির মধ্যে গোশত আছে না নাই? কাইটা টুকরা করলে 20 কেজি হবে। এই গোশতের ভিতরে একটা গোশতের টুকরা আছে, ওই টুকরাটা যদি সুস্থ থাকে অল বডিটা সুস্থ থাকে, ওই টুকরাটা যদি অসুস্থ থাকে অল বডিটা অসুস্থ থাকে। আমার নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, মায়ার নবীজি, এই গোশতের টুকরাটার নাম কি? আমার রাসূল বলেন ওয়াহিয়াল কালব। ওই টুকরাটার নাম হলো কলব। এই একটা মানুষ একটা গুনাহ করলে কলবে একটা দাগ পড়ে, 2টা গুনাহ করলে 2টা দাগ পড়ে, 3টা গুনাহ করলে 3টা দাগ পড়ে, 4টা গুনাহ করলে 4টা কালো দাগ পড়ে। হায়রে, পৃথিবীর কোন মেডিসিন এই দাগ পরিষ্কার করতে পারে না গো। এই দাগগুলো কেন তাহিরি জিকিরি করি বলে? অনেকে আমরা বন্ড কয়, মাজার পূজারি কয়, অথচ এরা জানে না জিকিরি করলে গুনাহ মাফ হয়, জিকির করলে কলবের কালো দাগ পরিষ্কার হয়। ঠিক কি না বেঠি? এই জন্য যে যাই বলুক না কেন এদের কথায় কান দিবেন না। এদের মুখের মধ্যে ইসলাম আছে, অন্তরে ইসলাম নাই। আমরা যদিও নবীরে মহব্বত করি, দেহ আছে মধ্য কালাচোরা, আর মনটা পুরা থাকে সোনার মদিনা। আল্লাহু আকবার করবে কেন? ওই মদিনা যাইতে চাই কি চাই না? নবী আমাদেরকে একটা অক্ষর পড়লে 10টা নেকি পাওয়া যায়। আর বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে শুনলে কি লস আছে? আল্লাহ বলছে, বন্ধু আপনারে ভালোবাসলেই আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আর শুধুমাত্র আমি আল্লাহ ভালোবাসবো না, আমি আপনার উম্মতের জীবনের গুনাহ মাফ করে দিব। জীবনের গুনাহ মাফ করে দিব। আমাদের গুনাহ আছে না নাই? আর বড় করে আছে না নাই? আছে। এমন গুনাহ করছি, আপনি এমন গুনাহ করছেন, ফেসবুকে বন্ধুর সঙ্গে সব কথা শেয়ার করেন, কিন্তু গুনার কথাটা শেয়ার করেন না। যা কেউ জানে না, জানে একজন, তিনি কে? বন্ধুর কাছে বলেন নাই শরমে। এখন যদি আপনি আজকের কালাছড়া মাহফিলে চোখের পানি ফালাইয়া যদি আল্লাহকে বলেন, আল্লাহ আমি যা করছি ভুল করছি, কেউ তো জানে না, তুমি তো সব জানো, আমার নবীর উসিলায় মাফ করে দাও। তওবাটা করলে গুনাহ মাফ হতে পারে কি পারে না? গাফুরুর রহিম তোমার আল্লাহ হো। এই একদম কণ্ঠ খুললা, একদম ঘুমাই ওয়াজ শুনবেন না, একদম কণ্ঠ খুললা, মন খুলে পড়েন। গাফুরুর রহিম আল্লাহ হো, আল্লাহ হো, আল্লাহ সামিউম বাসির। মাশাআল্লাহ। আল্লাহ হো, আল্লাহ হো, আল্লাহ। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায় কোন আল্লাহ, আরে বন্ধু নাই রে, বান্ধব
সেই জাগারো বন্ধু নবী মুস্তাফা সেই বন্ধু নবী মুস্তাফা আল্লাহুম্মা মাশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ দেখেন ওয়ালা ইশ সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা নবীর ইশকে হরে পাগল দেওয়ানা নবীর ইশকে হরে পাগল দেওয়ানা শয়নে স্বপনের দেখবা মদিনা পনের দেখবা দিনা আল্লাহুম্মা وعلى آل سيدنا محمد وعلى آل سيدنا একটা জবানও বন্ধ রাখবেন না কণ্ঠের সাথে কণ্ঠ মিলে যেমনি দুরূদ শরীফটা পড়ছেন নবী যদি রাজি হইয়া যায় এই দুরূদের দ্বারাই গুনাহ মাফ হতে পারে কি পারে না শানির সালাত হলো আমার আল্লাহ বলছেন ও বন্ধু আপনারে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে আমি আল্লাহকে যে ভালোবাসবে আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলি মাফ করে দিব ও বন্ধু তাই তো আমার নবী আপনার নবী বলেছেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে যেই দিন আমার আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না আমার নবী আপনার নবী বলেন আমি আল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই কঠিন মুসিবতে 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবেন আবার আমার নবী আরেকটা হাদিসে বলল ও সাহাবীরা তোমরা জানো নি কোন কারণে মানুষ বেশি বেহেশতে যাইব দুইটা গুণ থাকলে বেশি বেহেশতে যাইব সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ কোন দুইটা গো আমার নবী আপনার নবী বলেন যার অন্তরে তাকওয়া আছে যার অন্তরে আল্লাহর ভয় আছে আর যে ব্যক্তির চরিত্রটা ভালো আছে এই দুই কোয়ালিটির মানুষ যত বেশি হবে তারাই বেশি জান্নাতের মধ্যে যাবে আবার আমার নবী বলে উম্মত তোমরা জানো নি কোন দুইটা কারণে মানুষ বেশিরভাগ দুজকে যাবে ইয়া রাসূলুল্লাহ কোন দুইটা কারণে আমার নবী আপনার নবী বলেন এক নম্বর হলো যার মুখ ঠিক নাই আমার দেশে দেখবেন মানুষে অনর্থক গালাগালি করে অনর্থক নবীর বিরুদ্ধে কথা বলে ওলির বিরুদ্ধে কথা বলে কথা কোন ঠিক না বেঠি বন্ধু যার জবান ঠিক নাই ও বন্ধু যার জবান ঠিক নাই যার নীতি ঠিক নাই এই লোকগুলো বেশি দুজকের মধ্যে যাবে এই জন্য আবার নবী বলেন ওই কঠিন মুসিবতের সময়টা বড় ভয়ঙ্কর যে এই সময় মানুষ নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে নাফসি নাফসি বলে কাঁদবে উত্তরটা ঠিক আছে ওয়াজ তো করেন না একসাথে 10 মিনিট কথা কয়ে দিকেন কেমন লাগে আর আমরা 2 ঘন্টা ওয়াজ করি ওয়াজ করলে আবার একটা কথা দুইবার কোন জানা সিস্টেম ধারাবাহিকভাবে ওয়াজ করতে করতে যাইতে হয় 2 ঘন্টা এটা কত মাগনা না প্রত্যেকদিন 3টা করে টিপ মারানো লাগে আরে মাহফিল করানো লাগে না আমার গাড়ি আমি তো গাড়ি দিয়ে যাই কারা কারা খুশি হাত তুলেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ মাসলাকে আলা হযরত
হযরতুল আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব। কষ্ট হইতাছে আপনাদের। কই জানি গেছিলাম? মসজিদ। বেতন দেনা 60 টাকা দমক মারে, এটা ঠিক? এই যুবকরা বলো ঠিক? কেন? সমাজের সবচাইতে বড় নেতা হলো ইমাম। সবচাইতে বড় নেতা হলো ইমাম। তাকে সম্মান দিয়ে কথা বলতে হবে, তাকে মূল্যায়ন করতে হবে। আপনি মনে করতেছেন বাদ খাইতো ফানা থেকে আপনার মসজিদে ফিরে দিয়েছে, কেডা কইছে? সে মেহরাবটা পাহারা দেওয়ার জন্য আপনার এখানে ইমামতি করে। আর না সে যদি মাটি কাটতো, সিএনজি চালাইতো, মোদি মালের দোকানে চাকরি করতে, এর চাইতে বেশি টাকা ইনকাম করতে পারতো, স্বাধীনভাবে ঘুরতে পারতো। এই জন্য রাসূল বলছেন মসজিদ যার ভালো লাগে, বাজার ভাল লাগে না। আমার দেশে কিছু মুরব্বী আছে, শেষ রাইতে ঘুম থেকে উঠে আসসালাতু খায়রুম মিনান নাওম। মানে যেই মাত্র আজানটা শুনে, ফজরের নামাজ কি আজানের সাথে সাথে নামাজ হয়? আধা ঘন্টা দেরি হয় না? আচ্ছা, কিন্তু বুড়া মানুষটা দেখবেন আজানটা শুনলেই ওই খালের পুকুরের তলে যায়, গাটলাদা লাইন যায়, উজুটা কইরা না কাঁপতে কাঁপতে আইসা শালটা গায়ে দিয়া লুঙ্গিটা নিচেও না একটু উপরে টুয়ে বাইন্দা কোন রকম বাইন্দা কাটা কাটা আস্তে আস্তে মসজিদে জাগা। পরে বুড়া বেটি জিগায় কি তা কই যাইতাছেন, আরো তো আধা ঘন্টা সময় আছে। পরে বুড়া বেটা গড় বয়া থাকলে লাভ হইব, মসজিদে বয়া তাহি। রাসূল বলছেন এইরকম মসজিদের পাগল মানুষগুলোর জন্য আল্লাহ পাক আরশের ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছে। তা আপনি যদি কিছু পাইতে দেন, কষ্ট করতে হইব না? কথা কষ্ট করতে হইব না? কষ্ট ছাড়া কি কষ্ট মিলে? গরব বয়া থাকলে কি মুখ আই ফুরবো? নলা বানাই তুইব, বানায় মুখে দিলে ফেরত যাইব, না দিলে ছায়া থাকলে যাইব। বাজারের মধ্যে গেলে গড়ির কাটার দিকে তাকায় না, আর মসজিদে গেলে এক মিনিট বাকি থাকতে তো মুয়াজ্জিন সাহেব ইকামত দেয়। আবার যখন ইমাম সাহেব যখন সুন্দর করে এমনি বসে, তাশাহুদ পড়িটিরা দুরূদ শরীফ বালাগরা ফরতারা না, পিছন থেকে মিস কল দেওয়ার সঙ্গে দেখবেন প্রত্যেকদিন নামাজে দেখবেন, আপনি শুনবেন ওই গলা কাশিটা। এ গলা কাশিতে বোঝা যাচ্ছে ইমাম সাহেব আপনি শেষ হয়েছেন, আমরা শেষ হয়েছে, তাকে সালাম ফিরে লাইন। এইরকম সিটিং বাজ নামাজীদের জন্য বলছে ফাওয়াইলুল লিল, কথা বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এই কথাগুলো দিকে বলি এই জন্য অনেকে আমার দেখতারে না, অনেকে আমারে হুজুরে আমরা আঘাত দিয়া কথা কো, আর আঘাত দিয়া যা কবরে গেলে ফিডা ডাব্লিউদের কেমন ফিডা দিব? নাম্বার কি? ডাব্লিউ নাম্বার কি? চোখে দেখে না, চোখে কানে হাতে হাতুড়ি, হাতে দিব কি? বাড়ি দিব কি? কবর হলো তার সামনে গুনাহ আছে, কিন্তু গুনার কাজটা করে নাই। গুনার কাজটা না কইরা আল্লাহর ডরে গুনার কাজ ছাইরা দিছে। যেমন দুইটা एग्जांपल দিব। এক নম্বর एग्जांपल হলো হাতের মধ্যে মদের বোতলটা নিলেন, মদের বোতল লইয়া ঘরের ভিতরে আপনি ঢুকলেন, ঢুকে সামনের দরজা লাগাইয়া দিলেন, জানালা লাগাইয়া দিলেন, মানুষ সব বের করে দিলেন, ঘরের মধ্যে কেউ না। রাত 12টা 3 মিনিট বাজে, আর মদের বোতল হাতের মধ্যে নিলেন। আমার ডানে কেউ দেখবে না, মা দেখবে না, ভাই দেখবে না, কেউ দেখবে না। মদের বোতলটা দাঁত দিয়া কামড়াইয়া মদের বোতলটা খুললেন। খোলার পরে ওই মদের বোতলটা মুখের মধ্যে নিয়ে ভিতরে দেওয়ার সময় আপনি মনে মনে ভাবতেছেন, আমার মা আমারে দেখে না, আমার বউ আমারে দেখে না, দরজা জানালা সব লাগানো আছে, কিন্তু আমার আল্লাহ তো আমারে দেখতেছে। এই রকম ভাবে ইন দি মিন টাইমে মদের
বোতলটারে ঢিল মাইরা মাটির মধ্যে ফলাইয়া আল্লাহু আকবার বলে যারা দাঁড়ায় যায়, আমার নবী আপনার নবী বলেন যারা গুনার কাজ সামনে থাকার সত্ত্বেও গুনার কাজ করে নাই, আল্লাহর ডরে গুনার কাজ ছেড়ে দিছে, এদের জন্য আমার আল্লাহ আরশে আজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছে। এরপর আরেকটা হলো, আমরা কেউ কাউকে ভালোবাসবো নবীর জন্য। আমার কিসের জন্য ভালোবাসেন? চেহারার জন্য, কণ্ঠের জন্য? না না, আমার ভালোবাসেন নবীর জন্য। আমি যদি নবীর পক্ষে না থাকতাম আমার জুতা দাব্বাইরাইয়া মৌলভীবাজার ফাটাইতো, কথা কোন ঠিক কিনা? নবী আছে যেখানে শান্তি আছে সেখানে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা বলেন? এই বাংলার জমিনে কেউ যদি আল্লাহর হাবিবের শান জপ সিফাতের বিরুদ্ধে এক সেকেন্ড কথার মাধ্যমে, লেখার মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে ষড়যন্ত্র করে, আমরা সকলেই মধ্য কারাছড়ের মানুষ, মৌলভীবাজারের মানুষ, কমলগঞ্জের মানুষ, মাদক বানুগাছের মানুষ, শ্রীমঙ্গলের মানুষ ওই গুস্তাখে রাসূলের বিরুদ্ধে ময়দানে লাফিয়ে পড়ব, কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী ওয়ালির দুশমনেরা হুশিয়ার শাহ ফেরেশতা কে সে বিধর্মী হওয়ার পরও সেখানে লিখতে যায় এক নম্বর লেখছে আমার নবীর নাম। সকল ধর্মের মানুষ আমার নবীকে সম্মান দিয়ে কথা বলে, কিন্তু সবচেয়ে আফসোস হলো আমাদের মুসলমান। গতকাল দেখলাম আমাদের ফেনীনা নোয়াখালীর একজন হুজুর, তিনি খুব রঙ্গরস করে ওয়াজ করে, অনেক ধরনের হাসি তামসা করে। ওই দিন দেখছি বলতেছে তসলিমা নাসরিনকে বিয়ে করতে মন চাইতেছে। এরপরে আছে একজন আছেন, আমি নামটা, এরপরে নাউজুবিল্লাহ কইতেন না। আবার গতকালের আগের দেখলাম উনি বলতেছে রাখাল নবী, রাখাল নবী, নাউজুবিল্লাহ। আমি বলবো আপনি যেভাবে হাস্যরস আর রং তামাশা করে কথাগুলো বলছেন, আপনি তো আলেম, একজন মুহাদ্দিস। আল্লাহ তো বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ লিল কাফিরিন। আপনি তো পড়েছেন, আল্লাহ বলছেন হে ঈমানদারগণ আমার নবীকে রাখাল বলো না, রায়না বলো না, বরং বলো ওয়া কুলু উনজুরনা, তোমরা বলো হে রাসূল আপনি আমার প্রতি দয়ার দৃষ্টি করুন। রায়না অর্থ দয়ার দৃষ্টি করুন, কিন্তু ইহুদিরা এই রায়নাকে রাইনা টান দিয়ে পড়ে রাখাল বলতো। আল্লাহ বলছে যেহেতু একটা ভালো একটা শব্দকে তারা এই সুযোগে বিকৃতি করে, মুসলমানদেরকে ছোট করে, রাসূলুল্লাহর বিরুদ্ধে রাসূলুল্লাহকে হেয় করে, তাহলে সুতরাং এটা লিগ্যাল হওয়ার পর তোমরা এটা বলবা না, বরং রাইনার পরিবর্তে সমার্থক শব্দ ওয়া কুলু উনজুরনা, তোমরা আমার হে রাসূল আপনি আমাদের দিকে দৃষ্টি নিবদ্ধ এই কথা বলবা। আপনি আর বলতেছেন রাসূল রাখাল ছিল, রাখাল ছিল। আল্লাহ নিষেধ করছেন, আল্লাহ নিষেধাজ্ঞা অমান্য করে আপনি যেভাবে হাস্যরস করে যেভাবে বলেছেন, আমার মনে হয় আপনি কুফরি করেছেন। আপনাকে অনতি বিলম্বে প্রকাশ্যে তওবা করলে আপনার ঈমানটা নিরাপদ হবে বলে আমি মনে করি। আপনারা আমাকে বলেন অনেক সময় গান গায়, এই গায় সেই গায়। আপনাদের বক্তাদের মধ্যে এমন কিছু বক্তা আছে যারা বানায়া বানায়া হাসির কৌতুক তৈরি করে করে ওয়াজে মিথ্যা বলে বলে মানুষকে হাসির খোরাক দেয়, হাসির খোরাক দেয়। এগুলো আমরা সব দেখি। আমরা কি আপনাদের সাথে বেশি বলি? আমরা কি এমন ভাবে কথা বলি ওয়াজে কখনো? আমাদের জিকির গুলাকে কেটে নিয়ে এডিটিং করে কাটছাট করে বিভিন্ন বাজনা ঢুকিয়ে আমাদেরকে ছোট করার জন্য আপনারা চেষ্টা করেন। লাভ হবে না, লাভ হবে না। তাহিরিরা ভেগে যাওয়ার প্ল্যান না। তাহিরিরা 10 বছর আগে যেমন দার্থহীন কণ্ঠে কথা বলেছে, এখনো সেই কন্টেন্টমেন্ট নিয়ে কথা বলি, বরং এখন আরো বেশি বলি, মানুষ যেন বলতে না পারে যে আমরা টাকার কাছে বিক্রি হয়ে গেছি। ঠিক কি না বলেন? তবে মধ্যকালা ছড়াতে এই চিল্লাচিল্লির ওয়াজ চলে না যে আমি জানি, এজন্য আমি বেশি চিল্লাইতাম না। এগুলো শহর লেভেলে মাহফিল হইলে মোটামুটি চিল্লাই। আপনারা হয়তো আজকে দেখতেছি যে আমি যত গরম হই আপনারা আরো বেশি গরম হন।
বোঝা যাইতেছে অনলাইনের কল্যাণে প্রেম সবার ঘরে ঘরে ঢুকছে। আপনারা যদি এই মুহূর্তে শোনেন, আপনাকে যদি এই মুহূর্তে 10,000 টাকা দিয়ে বলে রাসূলুল্লাহকে রাখাল বলেন, আপনি বলবেন? কেন বলবেন না? নিষেধ করছে কে? আল্লাহ নিষেধ যারা অমান্য করে এটা কুফরি না? তাহলে তওবা করতে হবে না? সাবধান বলে দিলাম, নবী আছে, সব আছে, নবী নাই। রাসূল বলেন আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত আলা, রাসূলের মহব্বত যার অন্তরে নাই তার ঈমান আছে। ঈমান তো ঈমান না থাকলে মাহফিল দিয়ে করবেন কি? ঈমান না থাকলে নামাজ পড়ে করবেন কি? ঈমান না থাকলে রোজা রেখে করবেন কি? আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, গাট্টি পরিমাণ আমল করার পরও দুজখে যাবে একমাত্র অন্তর হুব্বে রাসূল না থাকার কারণে। রাগ করবেন না, ঈমান বড় সম্পদ, ঠিক আছে কিনা? তা আপনি আমাকে ভালোবাসেন কণ্ঠের জন্য? কার জন্য বলেন? কার জন্য? এটা হাদিস বলতেছে, হাদিস। কার জন্য? এবং আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। এবার আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, হাসরের ময়দানে ওই মানুষগুলোকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন যারা আল্লাহর জন্য কেউ কাউকে ভালোবাসে। ও মধ্যকালা ছড়ার বাবা, আপনাদের সঙ্গে আমার কোনো আত্মীয়তার সম্পর্ক নাই, আপনাদের সঙ্গে আমাদের কোনো রক্তের সম্পর্ক নাই, আপনাদের সাথে আমাদের কোনো বংশীয় সম্পর্ক নাই। এরপরও আত্মার চাইতে আরো আত্মার হয়ে গেলেন, বংশের চাইতে আরো বংশের কাছের হয়ে গেলেন, আত্মীয়র চাইতে আরো আত্মীয় হয়ে গেছেন একটা মাত্র কারণে, কারণ ব্রাহ্মণবাড়িয়ার কোরআন যে এটা, কালাসরার কোরআনও সেইটা। ব্রাহ্মণবাড়া যে নবীর গান গাই, কদ্দ কালাসরার প্রেমিকরাও সেই নবীর গান গাই। কথা কোন ঠিক কিনা?